हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जैन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे जेटा वेस्ट बेंगल कन्स्टेबलेर एग्जाम होबे सेटार ब्यापारे। 23 तारीख और 24 तारीखे एग्जाम डेट दिए दिएछे और बेशी दिन देरी नहीं, এই মাসেই एग्जाम। এইটার জন্য যারা প্রিপারেশন করছো তাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেবো, কেমনভাবে প্রিপারেশন নেবে, কি করবে, কি পড়বে। ঠিক আছে, দেখে নাও। প্রথমে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সিট, টোটাল সিট হচ্ছে 5700। এই 5700 আছে, 5700 ইন্টু 20 এতজনকে মিনিমাম পাস করাবে, মানে 5000ই ধরে নাও, 5000 ইন্টু 20 মানে 1 লাখ প্লাস স্টুডেন্টকে কিন্তু পাস করাবে। তার মানে এটার কাট অফ কিন্তু অনেক অনেক কমে যাবে। ঠিক আছে, তুমি যদি অল্প পড়ে থাকো তাহলে কিন্তু তুমি পাস করার চান্স আছে, এবং তুমি যদি সঠিকভাবে পড়ে থাকো। ঠিক আছে, এবং এখন অনেকজন আছে যারা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করবে, তারাও কিন্তু পাস করে যাবে যদি ঠিকমতো প্রিপারেশনটা নাও। এবার দেখে নাও, এবার সিলেবাসটা দেখে নাও যে কত নম্বর কী কী এক্সামে আসবে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে সিলেবাস প্রিলিমসের। টোটাল 100 মার্কসের এক্সাম হবে, এটা আগে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, টোটাল টাইম পাবে তুমি 1 ঘন্টা, মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিটে 100 নম্বরে পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। তার মধ্যে থাকবে 50টা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং 30টা থাকবে ম্যাথ, এবং 20টা থাকবে রিজনিং। ঠিক আছে, এবং তার সাথে দেখে নাও যেটা এখানে নেগেটিভ মার্ক আছে, নেগেটিভ হচ্ছে 1/4, মানে 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, কী কী পড়তে হবে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, এবং এখানে জিকেই বেশিরভাগ আসে এবং খুব ইজি জিকে আসে। যারা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং এক্সাইজ লেডি কনস্টেবল যারা দিয়েছে তাদের কোশ্চেন পেপারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, ওগুলো প্রিভিয়াসের কোশ্চেনগুলো আছে, প্লাস এই বছরে যে এক্সামগুলো হয়েছিল সেগুলোর কোশ্চেন পেপারও আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি সেগুলো একবার দেখে নেবে। এবং ঠিক আছে, খুবই ইজি প্রশ্ন আসে জিকে জেনারেল নলেজ থেকে, এবং জেনারেল সায়েন্সের খুবই কম আসে, 4-5টা হয়তো আসবে, কারণ 50 নম্বর জিকে আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো 10-12টার মতো আসতে পারে, কিন্তু খুব ইজি কারেন্ট অ্যাফেয়ার্সই আসবে। এবং তার সাথে এবার দেখে না এখানে কী কী থেকে প্রশ্ন আসবে। হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, জিওগ্রাফি থেকে আসবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আসবে, স্ট্যাটিক জিকে আসবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম, জেনারেল সায়েন্স বললাম, এবং আরও মানে মিক্স জিকে যেগুলো হয়, মানে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, কে কোন ফিল্ডের সাথে যুক্ত, তারপর হচ্ছে কোন ইনস্ট্রুমেন্ট মানে কোন বাদ্যযন্ত্র কে বাজিয়েছে, এইরকম যেটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এসেছিলো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলেও লেডি কনস্টেবলেও এসেছিলো। সেটার জন্য আমি তোমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে প্লে লিস্ট বানিয়ে দেবো, কিছু মানে কী কী তোমাদের পড়তে হবে। সেই প্লে লিস্টে যে যে ভিডিওগুলো থাকবে সেগুলোকে কিন্তু তোমাকে সব কমপ্লিট করতে হবে এই জেনারেল নলেজের জন্য, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, যদি আমার চ্যানেলকে ফলো করো তাহলে। ঠিক আছে, এবং তার সাথে বলে রাখি কি, অনেকজনে বলবে যে কি বই পড়বো। বাজারে এখন প্রিভিয়াস ইয়ারে কোনো বই, আমি কাল পরশুই গেছিলাম, কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারের বই কোনো পেলাম না ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের। ঠিক আছে, এমনি প্র্যাকটিস সেট বেরিয়েছে বিভিন্ন বইয়ে, সেগুলো তোমরা কিনতে পারো। কিন্তু একটা জিনিস তোমাদের যেটা মানে যারা অনেক দিন ধরে পড়ছো তারা জানে, কিন্তু যারা নতুন পড়ছো তারা জানবে না, কি হচ্ছে বাংলা বইয়ে প্রচুর পরিমাণ কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে। এর একটাই কারণ হচ্ছে তোমার তারা ঠিকঠাকভাবে অ্যান্সারগুলো দেয় না। এবার মনে করো আমার ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে যে আমি বিভিন্ন বই থেকে পড়াই, যে কোনো একটা বই নয়, আমি অনেকগুলো বই থেকে তোমাদের পড়াই। সেখান থেকে প্রত্যেক ভিডিওতে একটা কি দুটো কোশ্চেন ভুল হয়ে যায়। এর একটাই কারণ কি বলো তো, আমি মনে করো প্রত্যেক যে কোনো একটা বই ধরে তার পুরো বইটা তো পড়াতে পারি না, তাহলে তো বইওয়ালারা কপিরাইট ক্লেম করবে এবং চ্যানেলটা আমার ডিলিট হয়ে যাবে। সেই জন্য আমি কিছু মনে করো কোনো একটা বই থেকে 50টা কোশ্চেন সিলেক্ট করে নিলাম, সেটা দিয়ে একটা ভিডিও বানালাম। এবার এই 50টা কোশ্চেনের মধ্যে আমি মিনিমাম 3টে থেকে 4টে কোশ্চেন আমি মানে ভুল অ্যান্সার দেওয়া থাকে, সেটাকে আমি ঠিক করি, তারপরে ভিডিওটা আপলোড করি। ভিডিও আপলোড করার পর দেখি আরও তার মধ্যে একটা কি দুটো কোশ্চেন ভুল হয়েছে, মানে 50টা কোশ্চেনের মধ্যে কোনো বই যদি 3টে থেকে কি 5টা কোশ্চেন ভুল থাকে, তাহলে তুমি বুঝে নাও বাংলা বই কী পরিমাণ ভুল হচ্ছে। এবং এগুলো যে কোনো নয়, যে কোনো বই নয়, এগুলো সব নাম করা বই, কিন্তু খুব ব্র্যান্ডেড কোম্পানির বই। আমি কারো নাম বুঝি না, তাহলে হয়তো ব্যাড পাবলিসিটি হয়ে যাবে তাদের। কিন্তু তোমার সেটাই বলবো, তুমি যে বইটাই কিনবে পড়ার জন্য, সেটার তুমি একটাই হবে, মানে প্রথম যে কোনো 100টা কোশ্চেন তুমি চুজ করে নিলে, এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার গুগলে সার্চ করবে। ঠিক আছে, গুগলে কোশ্চেনের অ্যান্সার সার্চ করলে দেখবে গুগলে অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ, এবং তার সাথে তুমি কোশ্চেনগুলোর অ্যান্সার যেটা বইয়ে দেওয়া আছে সেটা মিলিয়ে নেবে। তাহলে তোমার একটা আন্দাজ চলে আসবে যে তুমি যে বইটা পড়ছো সেটাতে কত পরিমাণ ভুল আছে। ঠিক আছে, এবার পরীক্ষায় ওই প্রশ্নটা এলো, তুমি ভুল অ্যান্সার করে দিয়ে চলে এলে, তাহলে তো অনেকটাই হবে না। কারণ আমি দেখো যে বইটা পড়ায় যেটা ভুল হয়, ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিই সেই ভিডিওগুলো যে কোন কোশ্চেনগুলো ভুল আছে, এবং সেটা যখন পিডিএফ পোস্ট করি সেই ভুলগুলো ঠিক করে, মানে আমি তোমাকে 100% অ্যান্সার দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন, মানে যেগুলো পড়াই আমি তোমাদের জন্য। কিন্তু বইওয়ালারা তারা তো আর ওইটা দিচ্ছে না, তারা ভুলটাই দিয়ে দিচ্ছে, তুমি ভুল পড়ে চলে আসছো, আর এই ভুল পড়েই অনেকজন আমার চ্যানেলে এসে মানে গালাগালি করছো, এরকম ব্যাপার।
ঠিক আছে। তাই যে ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া থাকবো সেই লিঙ্কে ভিডিওগুলো দেখবে এবং তার নিচে ভিডিওটা যখন প্লে করবে তার নিচে যখন কমেন্ট করবে, কমেন্ট সেকশনে দেখবে সবার প্রথমেই আমার চ্যানেলে যদি কোনো কোশ্চেনের ভুল দেওয়া থাকে অ্যান্সার, সেটা আমি অ্যান্সারটা দিয়ে দিই যে এই কোশ্চেনের এত নম্বর কোশ্চেনে মনে করো 50টা কোশ্চেন আছে, যে 20 নম্বর প্রশ্নটার অ্যান্সার আমি ভুল দেওয়া আছে, সেটা পরবর্তীকালে এটার এত অ্যান্সার হবে। সেটা মানে সবার প্রথম যে কমেন্টটা দেখবে ওটা আমার আমারই দেওয়া থাকে, যে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস কমেন্টস এরকম বলে দেওয়া থাকবে, পিন পোস্ট বলে একটা লেখা থাকবে। তো সেখান থেকে তোমরা পড়ে নেবে এবং এগুলো পিডিএফ সব আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা বইগুলো পড়ে নিতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলে যে কীভাবে করতে হবে। এবং দেখো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং ওয়েস্ট বেঙ্গল লেডি সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল যে এক্সাম হচ্ছে সেখানে এই ম্যাথের জন্য এলিমেন্টারি ম্যাথ এর ইংলিশ ভার্সানে একটি বই আছে যেটার নাম হচ্ছে তোমার আর.এস. আগরওয়ালের ম্যাথের যে বইটা পাওয়া যায় সেই বইটা। তা ওই বইটা থেকে তোমার 100% কমন ডিটো, মানে যে কোশ্চেনটা ওই বইয়ে করানো আছে সেটাই কমন আছে। তাহলে ওই বইটা যদি কারো থেকে থাকে তাহলে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো, কারণ ওইখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দিয়ে দেয়, ইজি প্রশ্ন কিন্তু ওইখানে ডাইরেক্ট ওইখান থেকে তুলে দিয়ে দিচ্ছে। তাহলে ওইটা প্র্যাকটিস করলে তোমার প্রিলিমস এটা পাস করার পর তোমাকে মেন্সও তো পাস করতে হবে, এবং তোমাদের মেন্সের জন্য আমি নোট বানাচ্ছি, ওটার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, এটার জন্য নোট বানাচ্ছি আমি। তাছাড়া তোমাদের যেটা করতে হবে কি, এই ভিডিওটি ডেসক্রিপশনে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে সেইগুলো দেখবে, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যেটা প্র্যাকটিস সেট বানিয়েছিলাম সেটা দেখবে, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের যে কোশ্চেন পেপার হয়েছে তার প্রিভিয়াস ইয়ার যেটা আছে সেটা দেখবে। যা যা দেওয়া থাকবে এই ভিডিওটি ডেসক্রিপশন থেকে, হিস্ট্রি জিওগ্রাফি যা যা আমি এই প্লেলিস্ট বানিয়ে দেবো দেখবে, পর করে সেগুলো তোমাকে সব দেখতে হবে, তবে তুমি কমন আনতে পারবে পরীক্ষা। কারণ দেখো আগের এক্সামগুলোতে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন এসছে, তোমাদের পরীক্ষা তো আসবে, তোমাদের একটাই কাজ করতে হবে, শুধু পড়তে হবে। অনেক প্রশ্ন আছে কিন্তু, একটা দুটো না, 3000 4000 5000 প্রশ্ন আছে কিন্তু, অনেক প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। সেই 5000 প্রশ্ন কিন্তু তার একদিনে কেউ কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। কারণ এখানে যারা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর দিয়েছে তারা সবাই 100% সবাই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ফর্ম ফিল আপ করে, যাদের অনেকটা প্রিপারেশন হয়ে আছে। কিন্তু যারা শুধু কনস্টেবল দিচ্ছ তাদেরকে তোমাদের কিন্তু একটু ভালোভাবে প্রিপারেশন করে নিতে হবে, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নাই, খুব কম কাট উঠবে, কারণ প্রায় 1 লাখ ছেলেকে পাস করাবে, কারণ ফিজিক্যাল মেজারমেন্টে প্রচুর মানে যারা টপার স্টুডেন্ট তারাও বাদ পড়ে যাবে, ঠিক আছে। কারণ ফিজিক্যাল মেজারমেন্টটা খুব একটু কঠিন আছে এটার। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।